Hey guys, welcome to my another part. So এই শ্রীমঙ্গলে যে আমরা এত জায়গায় ঘুরছি, সো শ্রীমঙ্গলে মানে এত ভিডিও বানাইছি, তো এই জন্য পার্ট টুতে আমি ভাবলাম যে ভিডিওটা ট্রান্সফার করে দেয়। তো এখানে সব ভিডিওগুলো ওঠা হচ্ছে কি ওরা গাড়িতে নিয়ে যাচ্ছিলো। অ্যান্ড গাইস, এই ভিডিওতে শুধু তোমরা লাইক লাওয়াছড়া দেখবো, লাওয়াছড়া গিয়েছিলাম। অ্যান্ড গত ভিডিও তোমরা দেখেছিলা নূরজাহান টি গার্ডেন অ্যান্ড মাধবপুর লেক। এই ভিডিওতে দেখবা লাওয়াছড়া। সো এই তো আমি হচ্ছে গিয়ে রেড ড্রেসটা চেঞ্জ করে হচ্ছে ব্ল্যাক ড্রেসটা পরলাম। আমরা একটা মানে আরেকটা ড্রেস নিয়ে আসছিলাম। অ্যান্ড দেন এখানে হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস পরলাম। সো এখানে হচ্ছে মানে এখানে অনেকগুলো দোকান ছিল মাংকি গাইজের। এখানে যেমন টি বেচা হয় তেমনই হচ্ছে গিয়ে মানে পাইনাপেলও অনেক বেশি ভ্যালু। পাইনাপেল গাছ কিন্তু জায়গায় জায়গায়। সো পাইনাপেল এখানে ওরা সেল করতেছিল অ্যান্ড গ্রিন কোকোনাট। আমরা হচ্ছে গিয়ে আইসক্রিম খেতে চেয়েছিলাম, বাট আইসক্রিমের দোকান ছিল না, তো এই জন্য ফুচকা কিনলাম। এখানে অনেকগুলো গ্রিন টি ছিল, গ্রিন টি ছিল, তারপরে টি এর প্যাকেট ছিল, যেহেতু এটা টি মানে টি হিসেবে ফেমাস। তো এখানে হচ্ছে কি টির অনেকগুলো প্যাকেট ছিল। তো মাম্মি আব্বু হচ্ছে একটা কিনলো। মাম্মি আব্বু একটা হচ্ছে গিয়ে কিনলো লাইক প্যাকেট। সো এখন দেখো গাইস, মাংকি কিন্তু আসার পর থেকেই রাস্তার মধ্যে ছিল। অ্যান্ড গাইস, মাংকিগুলো অনেক বেশি কিউট ছিল। মাংকিগুলো রাস্তায় হচ্ছে দৌড়াদৌড়ি করতেছিল। অ্যান্ড একটা জায়গায় আমরা এত বেশি লাকি ছিলাম, আমরা একবার রাইট টাইমে আসছি। অ্যান্ড একটা জায়গায় সব পুরো ফ্যামিলি মেম্বার্স নিয়ে বসা ছিল, এতগুলা মাংকি। তো এখানে মাংকিগুলো আমাদেরকে অনেক বেশি এন্টারটেনমেন্ট করে অ্যান্ড সব মানুষদেরই। লাইক আরেকজন হচ্ছে গিয়ে খাবার নিয়ে আসছিল, ওর উপরে তো পুরো ঝাঁপাই পড়ছে। আমরা কোনো খাবার টাবার নেই, কারণ মাংকিগুলো যেভাবে ঝাঁপাই পড়তেছিল পুরা হচ্ছে ফ্যামিলি নিয়ে ওরা বসা ছিল। অ্যান্ড মাংকিগুলো দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল গাইস, কি বলবো। তো এটা হচ্ছে গিয়ে তো এখানে আসতে মানে টি গার্ডেন থেকে এখানে আসতে বেশি দূর নাই, তোমরা কিন্তু আসতে পারো। মানে এই জায়গাটা আসলে অনেক বেশি ইন্টারেস্ট লাগবে শুধু মাংকির জন্য। মাংকি কিন্তু বেশিরভাগ টাইমে উপরে লাফালাফি করে, বাট আমরা এত বেশি লাকি ছিলাম যে ঢোকার সময় এতগুলো মাংকি দেখতে পাইছি। তো এখানে কিন্তু লাওয়াছড়ার ভিতরে কিন্তু ভালোই অনেক ঠান্ডা ছিল। তো এখন হচ্ছে গিয়ে আমরা খাসিয়াপাড়া গ্রামের দিকে রওনা দিলাম। অ্যান্ড এখানে যেতে যেতে কিন্তু অনেক বেশি ছবি টবি তোলা যায়। মানে এখানেও হচ্ছে গিয়ে অনেক বেশি স্পেস, ছবি টবি তোলা, সব জায়গায় ছবি তোলা যায়, গাছপালা দিয়ে ভরপুর মনে হয় শ্রীমঙ্গল। তো এখানে আমি হচ্ছে কি ভিডিও করতে যাচ্ছিলাম। আমি এখানে শুধু ভিডিওই করছি তো এই তো গাইস, আমার ফুল ভিডিওটা ওয়াচ করো। অ্যান্ড দয়া করে যদি তোমরা নিউ হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এটা হচ্ছে কি আমার হ্যান্ডমেড ড্রেস ছিল, মানে মাম্মি হচ্ছে কি টেইলারে বানাইছিল। এটা কিন্তু কিনা না গাইস, কিন্তু অনেক বেশি সুন্দর ড্রেসটা। তো আমার চুলের সবসময় 12টা বাজা থাকে, এখনও হচ্ছে গিয়ে কেমন হয়েছিল জানি চুলের আমি কোনো ডেকোরেশনই পাই না। মানে চুলটা যে কেমনে রাখবো আমি নিজেও জানি না। তোমাদের সাথেও কি এমন হয়? তোমরা প্লিজ কমেন্ট করো। তোমরা তো আবার কমেন্টই করো না, দয়া করে একটু করে দিও, ঠিক আছে? তো এটা এখন হচ্ছে গিয়ে আমরা রওনা দিয়ে পড়ছি। অ্যান্ড এখানে আমরা হাঁটতেছি জাস্ট ভিউই দেখতেছি। তো এখানে যেতে যেতে হচ্ছে একটা সুন্দর ব্রিজ পড়লো। এখন যে গাইস কত পরিমাণে হাঁটা লাগবে আমার বাসায় আসার পর, মানে এত পরিমাণে পা ব্যথা করছে, মানে ইচ্ছা মতো হাঁটতে হয়েছে। আর খাসিপাড়া গ্রামটা এত বেশি দূরে তোমরা যদি যাও তোমাদের অনেক বেশি এনার্জি নিয়ে যেতে হবে। হয়তো আমি আগের ব্লগটাও বলছি, কারণ এটা অনেক বেশি এনার্জি নিডেড। মানে মানে এত কষ্ট মানে রাস্তায় যেন শেষ হবে না। আসা যাওয়া মিলে প্রায় মনে হয় 2 আওয়ার্স লাগবে। যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, প্রায় 2 আওয়ার্সের মতো তোমাদের আসা যাওয়া লাগে শুধু খাসিপাড়া গ্রামেই যেতে। তো এখান থেকে যেতে হচ্ছে গিয়ে ভাইরাল রেল স্টেশন। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে সব মানুষ ছিল। অ্যান্ড আমরা আজকে এত বেশি লাগিয়েছিলাম যে এই টাইমটা আসছি সবসময় কিন্তু মাংকি অ্যাকচুয়ালি থাকে না, কিন্তু এখানে আজকে হচ্ছে গিয়ে মার্গে ছিল। অ্যান্ড গাইডরা হচ্ছে বলতেছিল যে এখন এই ট্রেনটা আসবে সবাইকে সরে যেতে। অ্যান্ড এখানে তো সবাই ক্যামেরা নিয়ে বিজি হয়ে পড়েছে ভিডিও করার জন্য। তাই আমরা যে কত লাগি ভালোই হয়েছে ট্রেনটা দেখতে পাইছি। অ্যান্ড সবাই ভিডিও করতেছিল, এমন কোনো মানুষ বাদ ছিল না যে ভিডিও করতেছিল না। অ্যান্ড একবারে কাছে ছিল ট্রেনটা, সবাই ভিডিও বানাচ্ছিল। অ্যান্ড আমাদের সবারই মজা লাগতেছিল, লাইক অন্যরকম একটা সুন্দর। তো এখন হচ্ছে গিয়ে আমরা জঙ্গলের মাঝ বরাবর দিয়ে আমাদের যাতায়াত শুরু করে দেই। তো এখানে নর্মালি অনেক মানুষ যায় না, যাদের অনেক বেশি ইন্টারেস্ট, যারা অনেক নাসুর তারা হচ্ছে যায়। তো এখানে হচ্ছে গিয়ে দেখতে চলে আসলাম গাইস। এখানে অনেক হাঁটা লাগে, আমি এত ভিডিও বানাইতে পারি নাই। এখানে প্রচুর হাঁটা লাগে। তো এটা হচ্ছে গিয়ে খাসিয়াপাড়াদের একটি মানে বাসা ছিল। বাসাটা অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে। অ্যান্ড গাইস, ওরা যে এত বেশি ক্লিন, মানে ওদের প্রত্যেকটা বাসা সুন্দর করে মানে একবার ক্লিন করা। অ্যান্ড এখানে হচ্ছে খুব সুন্দর করে সাজাইছে। মানে ওরা অনেক বেশি ক্লিন, মনে হয় আমাদের থেকেও ক্লিন। লাইক মানে অনেক ট্যুরিস্টরা আসে, ওরা এর জন্য হয়তো বা ক্লিন করে রাখে, বাট ওরা সারাদিন কাচের মধ্যে দিয়ে থাকে। অ্যান্ড এখানে আসলে পুরো নেট পরে চলে যায়। অ্যান্ড ওরা জানি না কীভাবে মোবাইল ছাড়া ওদের মানে কীভাবে থাকে। তো এখান থেকে হচ্ছে গিয়ে ওরা সমানে কাজ করতেছে গেছে, তোমরা দেখতেই পারতেছো। সব আন্টিরা, তারপরে যে মেয়েরা আছে ওরা হচ্ছে খেলাধুলা করতেছে, কিন্তু ওদের জাস্ট মোবাইল নাই, এটাই হলো ওদের জীবন।
তো ওদের ল্যাঙ্গুয়েজ আমাদের ল্যাঙ্গুয়েজ সেম ছিল না, তাও ওরা বাংলা ভাষা হয়তো বা শিখছে অ্যান্ড ওরা হচ্ছে গিয়ে মোটামুটি খ্রিস্টান হয়ে থাকে। অ্যান্ড গাইস এখানে আসতে তোমাদের অনেক বেশি হাঁটাচলা করা লাগবে, মানে অনেক বেশি হাইটে হাইটে আসা লাগবে, মানে কি বলবো, না হলে অনেক তোমরা এখানে আসতে পারবা না। তো এই তো এখানে দেখতেছো আমি হাঁটতেছি এখন হচ্ছে গিয়ে আমরা খাসিয়াপাড়া গ্রাম থেকে বের হয়ে পড়লাম। এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাব অ্যান্ড চলে যেতে কিন্তু অনেক বেশি রাস্তা, কি বলবো গাইজ, পুরো শেষ। এখানে হচ্ছে গিয়ে খাসিয়াপাড়াতে গ্রাম থেকে বের হওয়ার পর কিন্তু আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে কিন্তু তোমরা, মানে আরেকটা রাস্তা আছে, যাদের অনেক বেশি এনার্জি থাকবে তারা এরকম যাবা, কারণ কিচ্ছু করার নাই, যাইতে হবে। মানে তোমাদের যদি ইন্টারেস্ট হয় খাসিয়াপাড়া গ্রামটা দেখা, খাসিয়াপাড়া গ্রামটায় হচ্ছে গিয়ে তেমন কিছু নাই, লাইক ওদের চেহারাটা দেখবা আর হচ্ছে গিয়ে বাড়ি টাড়ি করা, মানে বাড়ি সুন্দর করে করা, ওগুলো জাস্ট দেখতে পারবে আর কিচ্ছু না। তোমাদের যদি অনেক বেশি ইচ্ছা হয়ে থাকে যেতে পারো। যাই হোক, যে অনেক বেশি মজা হয়েছে, যেটা দেখছি সেটা শুক্রিয়া। গাইস আমরা হচ্ছে কি প্রত্যেক বছর এরকম কোনো সবগুলো মানে নিউ প্লেস হচ্ছে ভিজিট করি। অ্যান্ড নেক্সটে যাচ্ছি আমরা বরিশাল থেকে আসার পর আরও বেশি এনজয়, নানু বাসায় যাবো, তারপরে হচ্ছে মানে আমার কাজিনরা আসবে। গাইস আমি কি বলবো, ডিসেম্বর মান্থটা মানেই এনজয়েবল, অ্যান্ড সবগুলো ব্লগ কিন্তু তোমাদের দেখতে হবে, তোমাদের জন্য আমি এত কষ্ট করে ব্লগ বানাবো, তোমরা কিন্তু অবশ্যই দেখবা। আর এখানে দেখতেছিলাম খুব সুন্দর সুন্দর পাতাগুলো ছিল, লাইক লিপসগুলো এত বেশি সুন্দর ছিল, লিপসের মধ্যে ছোটো ছোটো ছিল ফোটা। তো এখানে বেশিরভাগ বাড়ি টাড়ি অ্যান্ড গাছপালা, অ্যান্ড এখানে ছিল খুব সুন্দর একটা ক্রপসের ফিল্ড, অনেক সুন্দর, সব মিলিয়ে অনেক 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 সুন্দর। সো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করবা, ঠিক আছে? তো এই তো এখানে আমরা যাচ্ছি, অ্যান্ড ভিডিওই যেন আমার শেষ হয় না, তোমাদের জন্য কষ্ট করবো বুঝলি। তো এখন হচ্ছে কি আমরা যাবো, অ্যান্ড জিপটা কিন্তু অনেক দূরেই রেখে আসছি, অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর হাউস ছিল। ওরা হচ্ছে গিয়ে ওয়াশরুমে গেছিলো, অ্যান্ড আমি আর আব্বু হচ্ছে গিয়ে বসে বসে গল্প করতেছিলাম অ্যান্ড ভিডিও বানাচ্ছিলাম। তো এই তো হচ্ছে কি এটা হচ্ছে ওয়াশরুম, অ্যান্ড আমরা যেহেতু ওখান থেকে চেঞ্জ করে আসছি, এখন আর চেঞ্জ করবো না, আমরা জাস্ট সামনে একটু ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমটা অত বেশি ক্লিন ছিল না, কিন্তু আমরা যখন ওই ওয়াশরুমটা গিয়েছিলাম, লাইক ওখানে চেঞ্জ করার, ওখানে অনেক বেশি ক্লিন ছিল, অনেক বেশি ভালো লাগছিল আর কি। মানে শ্রীমঙ্গলের মানুষও অনেক বেশি ক্লিন, মানে ভালোই লাগে দেখতে। অ্যান্ড গাইজ এটা হচ্ছে গিয়ে আমার ড্রেস, এখন হচ্ছে গিয়ে আমরা রেস্ট নিব, কজ আমরা হাঁটতে হাঁটতে আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের যাওয়ার পথে আবার উদ্দেশ্য করে রওনা দিয়ে পড়লাম, মানে আমাদের এখন যেতে হবে। অ্যান্ড খাসিয়াপাড়া যেহেতু তো গাইজ এই তো হচ্ছে গিয়ে আমরা এখন যাবো। অ্যান্ড গাইজ এত পরিমাণ ভিডিও বানাইছি, আমার পুরো চার্জ শেষ হয়ে গেছিলো। তো পরে হচ্ছে গিয়ে আমার বোনের মোবাইল, লাইক আমার মাম্মির আগে মোবাইল ছিল, ওটা ওকে দিয়েছিলো, তো ওইটা দিয়ে আমি ভিডিও বানাই দিয়েছি, মানে পুরো চার্জ শেষ ছিল। তো এখানে হচ্ছে গিয়ে একটা গভীর জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি, খাসিপাড়া গ্রাম কিন্তু গাইজ অনেক বেশি গভীর জঙ্গল, মানে তোমাদের এখানে যেতে মোটামুটি ভয়ই লাগবে। অ্যান্ড অবভিয়াসলি গাইজ দলগতভাবে যাবা, কোনো একা একা যায়ও না, কজ তোমরা হারায় যাবা। এখানে পথ পাইতে খুবই বেশি টাইম লাগে, সো তোমরা কিন্তু কখনো একা যেও না, অবভিয়াসলি মানে তোমাদের সাথে মানে সবাইকে নিয়ে যাবা। তো আজকে এই পর্যন্তই, বাই বাই গাইজ, আল্লাহ হাফেজ। ভালো